मैं नहीं माखन खायो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो। भगवान लीला मैं नहीं माखन खायो ओ मैया मोरी। কত মধুর ভাষা। भोर भये गई कन के पाछे, भोर भये गई कन के पाछे, मधुबन मोही पठायो तूने, मधुबन मोही पठायो। अरे चार प्रहर बंसी बट भटे को, चार प्रहर बंसी बट भटे को, सांझ पर घर आयो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो ओ मैया मोरी, मैं नहीं। মা তুমি এদের কথা বিশ্বাস করলে কি করে? আমি যে মাখন খেয়েছি তুমি জানো এরা কোথায় মাখন রাখে? সেই শিকার উপরে। আর আমি এইটুকু বালক, এই ছোট ছোট হাত। মে বালক বহিয়ান কো ছোট, মে বালক বহিয়ান কো ছোট, किसी को किसी भी पायो मैया मोरी, किसी को किसी भी এই শিকা আমার হাতে কি করে? আমি এইটুকু বালক, ছোট ছোট হাত, আমার হাত কি করে আসবে? তুমি কি করে বিশ্বাস করে নিলে এদের কথা? মা যশোদা বললেন, লালা যদি তোর হাতে মাখন আসে না, তোর মুখে কি করে লাগা আছে? और इस संगे संगे ताई तो संगे संगे मुझे दिए। माँ ये ग्वाल बाल सब मेरे पड़े हैं, ग्वाल बाल सब मेरे पड़े हैं, बरबस मुकुल पिटायो ओ मैया मोरी, बरबस मुकुल पिटायो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो ओ मैया मोरी, मैं नहीं माखन खायो। কে বলছে? যাকে ভাগবত মহাপুরাণ সত্যম পরম ধীময় বলে যাকে ধ্যান করছেন বড় বড় অমলাত্মা বিমলাত্মা মুনিগণ, সত্য ব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্য সজোনি, যাকে দেবতাগণ সত্য সত্য বলে স্তুতি করছেন, তিনি বলছেন মা আমি মাখন খাই না। এ ভগবান, ভগবান আগে ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছেন আর মা কে নিজের মুখে ব্রহ্মাণ্ডের দর্শন করালেন। এই কার্তিক মাসে যে লীলা হয়েছিল মা যশোমতী, এই কার্তিক মাসে ব্রজবাসীগণ ইন্দ্র যজ্ঞ করতেন, সেই ইন্দ্র যজ্ঞের জন্য আয়োজন চলতেছিল। সমস্ত গোপীগণকে সেই যজ্ঞ কার্যে লাগিয়ে মা স্বয়ং নির্মমন্থ স্বয়ং দধি নির্মন্থন করতে লাগলেন। আর নির্মন্থন হাতের দ্বারা সেবা করছেন, আর নেত্রের দ্বারা বারবার নিজের পুত্র কৃষ্ণকে দেখতেছেন। আর মুখে জানি জানি গীতানি তদবাল চরিতানি,
দধি নির্মন্থনে কালে স্মরন্তে তান গায়ত। মুখে সে কৃষ্ণ লীলা গান করছেন, কর্মণা বাচা মনসা। শ্রীকৃষ্ণ থাকতে বললেন না, মা আমাকে মাখন দাও। লালা একটু দাঁড়িয়ে যাও, এখন মাখন উঠে নেই, না মা এক্ষুনি আমাকে দাও। মা যশোমতী দুগ্ধপান করাতে লাগলেন কৃষ্ণকে কোলে নিয়ে। সেই সময় দৃষ্টি পড়ল চুলির উপরে সেই দুধের ভাণ্ড বসে আছে, আর দুধটা উফান এসেছে নিচে পড়বে আগুনে। আগুনে দুধ পড়লে গৃহস্থের অমঙ্গল হয়, সেই জন্য মা যশোদা ইচ্ছা না থাকা সত্ত্বেও কৃষ্ণকে নামিয়ে দিয়ে কোল থেকে আর দুধটাকে নামাতে চলে গেলেন। এ বিষয়ে টিকাকারগণ ভাব দিয়েছেন, দুধের থেকে কৃষ্ণ থেকে দুধটা বেশি প্রিয় হলো। বলে হ্যাঁ, কেন প্রিয়? বলে সে দুধটা সামান্য দুধ ছিল না, পদ্মগন্ধা গাভীর দুগ্ধ ছিল। এ পদ্মগন্ধা গাভী অতি দুর্লভ গাভী। নন্দ মহারাজের নিকটে 7-8টি গাভী ছিলেন যে পদ্মগন্ধা, সে দুগ্ধের দিকে পদ্মের মতো সৌরভ, সেই দুগ্ধের দ্বারাই কৃষ্ণের সেবা হইত। আর দুধটুকু যদি আগুনে পড়ে যাবে তো কি দিয়ে মা সেবা করিবেন কৃষ্ণের? এই জন্য সেটাও কৃষ্ণ সুখ বাসনা, কিন্তু ভক্তি হবে রোচমানা, আনুকূল্য। আনুকূল্য হয় নাই, সেই জন্য কৃষ্ণকে ক্রোধ আসিল। দধি ভাণ্ডটাকে ভাবলেন উঠিয়ে ফেলে দিব, কিন্তু কৃষ্ণ তো এখন 1.5 বছর 2 বছর বালক, এত বড় দধি ভাণ্ড হিলাতে পারলেন না। একটি সিল্লুড় ছিলেন, তার দ্বারা ভেঙে দিলেন, আর যেই ভেঙেছেন পুরো আঙ্গিনায় সে দহি দহি ব্যাপ্ত হয়ে গেল। কৃষ্ণ মনে করলেন মা তো মারবে, পাশে এক গৃহে গিয়ে উদুখলে দাঁড়িয়ে বাসি মাখন নামিয়ে কাকগণকে বাঁদরগণকে খাওয়াতে ছিলেন। বাঁদরকে কেন? বলি এই বাঁদরগুলো ত্রেতায় অনেক আমার সাহায্য করেছে। এই যে ব্রজে বাঁদরের এত করামত কেন? ভগবানই বলে তোরা খুব খাবি, যেমন তেমন, খেতে না পেলে চশমা নিয়ে যাবি, পার্স নিয়ে যাবি, মোবাইল নিয়ে যাবি। হ্যাঁ, আর আগে তো বিস্কুট কেলা দিলে দিয়ে দিত, এখন তো ফ্রুটি। ফ্রুটি নিবেন, পাইপ ঢোকাবেন, মহাশয়কে বাড়িয়ে দিবেন, এ ফ্রুটি নাও, চশমাটা কৃপা করে দাও, চশমা বাড়িয়ে দিবে। আগে আমি লুই বাজার ওইদিকে ছিলাম, একটা আশ্রম আছে, ওখানে রোজ নাটক শেখায়। ওখানে একটা টিম আছে, এরাও বাঁদর, ওরা আসল বাঁদর, এরা হচ্ছে নকল বাঁদর। সে বালকগুলো তাদের এই কাজ। সেখানে দেখবেন বই দোকানে ফ্রুটি পাওয়া যাবে, কাপড় দোকানে ফ্রুটি পাওয়া যাবে, সোনা চাঁদি দোকানে, ওষুধ দোকানেও ফ্রুটি পাওয়া যাবে। সবাই ফ্রুটি নিয়ে বসে আছে। আরে কিছু বিক্রি না হোক, ফ্রুটি 10-20টা, 10-20টা, 50টা বিক্রি হয়ে যাবে, কারণ বাঁদর আমাদের সেল করে। রোজ সেখানে 10টা-20টা এই কাহিনী চলছে। বাইরের লোক, আর ঠিক আছে 30 টাকা নাও, একটা ফ্রুটি দাও। সবার ফায়দা, বাঁদরের ফায়দা ফ্রুটিকে, যে ফ্রুটি বিক্রি করছে তার ফায়দা, আর যারা ফ্রুটি দিয়ে চশমা আনছে তাদের ফায়দা। বাঁদর সবার ফায়দা করছে। এই জন্য ভগবান ব্রজে বাঁদরগুলোকে রেখে গেলেন, বলে এখান থাক, যাত্রীগুলো আসবে, বাস নিত্য নতুন যাত্রী, চশমা নিবি, ফ্রুটি খাবি, আর ডান্ডা, হ্যাঁ দণ্ড বৈঠক মারবি এখানে। হ্যাঁ, বাঁদরকে মাখন খাওয়াতে লাগলেন ভগবান। কিন্তু মা যশোদা দুধের হাঁড়িটাকে নামিয়ে যেই এসেছেন, ভগ্নং বিলোক্য সুতস্য কর্ম তৎ জহা সতং চাপি ন তত্র পশ্যতি। কিন্তু সেখানে নিজের পুত্রের কর্ম দেখে হাসতে লাগলেন, কিন্তু কৃষ্ণকে দেখতে পেলেন না। এই জন্য মা হাতে ডান্ডা নিয়ে আর পিছনে পিছনে ধীরে ধীরে যেতে লাগলেন। কোথায় গেলেন? শ্রীকৃষ্ণ সেই দধি লিপ্ত
নিত্য চরণের দ্বারা গিয়েছেন আর চরণ চিহ্নকে অনুসরণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন কাকগুলো পালিয়ে যাচ্ছে ভয়ে, তার মানে মা আসছে, দেখে উদ্গল থেকে নামিয়ে দৌড়াতে লাগলেন। রোদন্তং মুহুনেত্র যুগ্মং মৃজন্তম করাম্বুজ। মা যশোদার ভয়ে সেই দামোদর ভগবান দৌড়াতেছে। সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত যাকে বড় বড় যোগীগণ, সাধারণ যোগী নয়, যারা বিশুদ্ধ চিত্ত সম্পন্ন যোগীগণ, নিজের হৃদয় কমলে যাকে ধরতে পারছেন না, নিজের ধ্যান পথে আনতে পারছেন না, আর তিনি সেই ব্রহ্মকে সাক্ষাৎ মা যশোদা হাতে ডান্ডা নিয়ে ধাবিত হইতেছেন সেই দামোদরকে ধরার জন্য। মা যশোদার ভয়ে সেই দামোদর ভগবান দৌড়াতেছেন। মা যশোদা কৃষ্ণকে ধরে ফেলেছেন, পুত্রকে ভয়ভীত দেখে ডান্ডাটিকে ফেলে দিলেন। মনে করলেন কৃষ্ণ এখন তো ক্রোধে আছে, ক্রোধে কোথায় না পালিয়ে যায়, এই জন্য কিছুক্ষণ বেঁধে রাখি আর পরে খুলে দিব। বাঁধলে কি হবে? কিন্তু মা যশোদা পুত্র বৎসলা, আমার পুত্রের অত্যন্ত সুকোমল অঙ্গ পুত্রের অঙ্গে যেন না লাগে, এই যেন অত্যন্ত খুব সুকোমল এক রজ্জু নিলেন, রেশম রজ্জু, আর কৃষ্ণকে বাঁধতে লাগলেন। যেই বাঁধতে গেল, রজ্জু তো বড় ছিল, কিন্তু যেই বাঁধতে যাচ্ছেন 2 আঙ্গুল কম পড়ে গেল। মা বললেন, আচ্ছা ঠিক আছে, রজ্জু তো কম নাই নন্দ বাবার ভবনে, আরেকটি রজ্জু যুক্ত করলেন, সেই 2 আঙ্গুল কম পড়ে গেল। আরেকটি যুক্ত করলেন, সেই 2 আঙ্গুল। তথাপি দেঙ্গুলম নুনম যজ্জতা আদত্ত বন্ধনম। তিনি যত রজ্জু নিলেন সেই 2 আঙ্গুলই কম পড়ছে, না বেশি না কম। এই সেখানে গোপীগণ দাঁড়িয়েছিলেন, গোপীগণ দেখছেন ইয়ে কি হচ্ছে, এইটুকু বালক, এ তো রজ্জু, অথচ বাঁধা যাচ্ছে না। গোপীগণ জোরে জোরে হাসতে লাগলেন, মা এ তো এক অদ্ভুত বালক, হ্যাঁ এ তো রজ্জু দিয়েও বাঁধা যাচ্ছে না। মা আমাদের মনে হয় এর ললাটে বন্ধন রেখা না। মা নিজেও হাসতে লাগলেন, এ হচ্ছে কি, এ কি হচ্ছে? কিন্তু মা চেষ্টা ছাড়লেন না, বলে আমি মা হয়ে আমার পুত্রকে বাঁধতে পারবো না। আবার চেষ্টা করতে লাগলেন, আবার চেষ্টা করতে লাগলেন। সোমাতু সিন্ন কাত্রায়া বিস্ত্রস্ত কবরস্রজ দৃष्ट्वा পরিশ্রমং কৃষ্ণ কৃপয়া শিৎসবন্ধনে। এই শব্দের উপরে একটু নিরীক্ষণ করতে হবে। সুখদেব গোস্বামী বলছেন, আচ্ছা বাঁধছে কে? আর কেউ নয়, তিনি মা যশোদা, যার পুত্র হয়ে এসেছেন। এ মা কোন সাধারণ নন, আর উনিও বাঁধার চেষ্টা করতে করতে পুরো ঘামে ঘর্মাক্ত কলেবর হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। কবরী যে বেণী ছিল খুলে গেল, সব মানে ক্লান্ত হয়ে পড়লেন। দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ কৃপয়া, আবার লাগলেন কৃপয়া।
মা বানতে পারেন নাই, কৃপয়া আসিত সৌবন্ধনে। এ তো পরিশ্রম মায়ের দ্বারাও, যে মা স্তনপান করাচ্ছে, যে মা লালন করছে, সেই মায়ের দ্বারাও এত পরিশ্রম করাবার পরে আবার বলছেন কৃপয়া আসিত। তাহলে আমাদের কি হবে? আমরা কোন ক্ষেতের মূলি? ভগবান এত সহজ বস্তু নয়। মুখের কথাই কি গৌর মিলে? বাবাজি মহারাজ বলছে এত পরিশ্রম করার পরেও বললেন কৃপয়া আসিত, তার পরেও তিনি কৃপা করে। এই দুই অঙ্গুল, সাধন আর কৃপা, এইটাই দুই অঙ্গুল। সাধকের সাধন যে চেষ্টা, প্রথম কথা তো চেষ্টাই নাই। যে চেষ্টা করে আর চেষ্টাকে দেখে যখন ভগবানের চিত্ত দ্রবীভূত হয়, কৃপার যে অর্গল যখন খুলে যায়, তখনই জীব ঈশ্বরের মিলন। তার আগে প্রথমে তো জীব সাধন করলে ভগবান অষ্ট সিদ্ধি নবনিধি, হ্যাঁ, বাবাজি মহারাজ বলছেন তার দুয়ারে গড়াগড়ি যায়। অষ্ট সিদ্ধি নবনিধি তার দুয়ারে গড়াগড়ি যায়। হরি নাম রসে যে মজে, তার দুয়ারে গড়াগড়ি যায়, কিন্তু সে ফিরেও চায় না। হরি নাম রসে যে মজে, যখন কিছুই চায় না, তখন গিয়ে ভগবান কৃপা করে বন্ধনকে স্বীকার করে। মা যশোদা বেঁধে ফেললেন, উদুকলে বেঁধে দিলেন। ভগবান দেখলেন দুটো জমলার্জুন বৃক্ষকে দেখে, তাদের নারদের সাপে নলকুবর মণিগ্রীব কুবেরের পুত্র যারা অর্জুন বৃক্ষজনীকে প্রাপ্তি করেছেন, তাদের মধ্যে প্রবেশ করে যে আকর্ষণ করছেন, দুটো বৃক্ষ ধরাশায়ী হলো। দুজন পুরুষ প্রকট হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু এই কৃপা করুন। বাণী গুণানুকথনে শ্রবণ কথায়া হস্তৌ চ কর্ম সুমন স্তব পাদয়োর্ন স্মৃত্বা শিরস্তব জগত নিবাস প্রণামে দৃষ্টি সতং দর্শনস্তু ভবত্তনুনা। হে প্রভু এই কৃপা করুন, বাণী গুণানুকথনে, অনুকথনে আমাদের বাণী যেন সর্বদা আপনার গুণ কীর্তনে রত থাকুক, নিযুক্ত থাকুক। শ্রবণ দুই বচন, আমাদের দুটো কান আপনার কথা শ্রবণে যেন নিযুক্ত থাকুক। সত্য যুগে এক রাজা হয়েছেন পৃথু। যে পৃথু থেকে এ ধরার আগে নাম ছিল ধরা, পৃথু থেকে নাম পড়ল পৃথিবী। ये पृथु राजा एक दिन भगवान के একটি বরদান চাইতেছেন ভগবানের নিকটে। ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়েছেন, বলে প্রভু একটি বরদান চাইব, দিবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, বলো কি চাই? বলে প্রভু আমাকে 10,000 কান প্রদান করুন। কি বললে? 10,000 কান। 10,000 কান নিয়ে কি করবে? কানের দোকান খুলবে নাকি? যাদের কান খারাপ হয়ে যায়, শুনতে পারে না, তাদের কান ফিটিং করবে? বললেন না প্রভু, আমার এই দুটো কানে আপনার কথা শ্রবণ করে আমার তৃপ্তি হয় না, আমার মনটা ভরে না, সেই জন্য 10,000 কান প্রদান করুন। যেখানে যেখানে আপনার কথা কীর্তন হয় যেন আমি শুনতে পারি।
এরা দুজন বলছেন শ্রবণও কথায়াম, আমাদের দুটো কান যেন আপনার কথা শ্রবণে নিযুক্ত থাকে, দুটো হাত কর্মসু আপনার সেবায় আমাদের দুটো হাত নিযুক্ত থাকে, আমাদের মন আপনার চরণ কমল চিন্তনে নিযুক্ত থাকুক, আমাদের মস্তক আপনার চরণে, আপনার ভক্তদের চরণে সর্বত্র আপনার স্থিতি জেনে সর্বত্র প্রণাম করতে থাকুক। আর দৃষ্টি আপনার যে বিগ্রহ, আপনার স্বরূপ, যে মহাত্মাগণ, সাধুগণ, বৈষ্ণবগণ তাদের দর্শনে নিযুক্ত থাকুক। দুজন পুরুষ অন্তর্ধান হলেন। ব্রজে গোকুলে নানা প্রকার উৎপাত দেখে সমস্ত ব্রজবাসীগণ বৃন্দাবনে আসিলেন। বৃন্দাবনম বনং বৃন্দাবনম গোবর্ধনম সম্প্রবিশ্য সর্বকাল সুখা বহম তত্র চক্র। বৃন্দাবনে এসে রামকৃষ্ণ বলরাম কৃষ্ণকে বহুত ভালো লাগলো। শ্রীকৃষ্ণ ছোট ছোট বাছুর গুলোকে গোচারণ করতে নিয়ে যেতেন। একদিন যখন গোচারণ করছেন, এক অসুর আসলে বৎসাসুর, ভগবান তার উদ্ধার করলেন। একদিন গোচারণ করছেন বকাসুর, তাকেও উদ্ধার করলেন। অঘাসুরের ভগবান উদ্ধার করলেন। অঘাসুর বধ পশ্চাৎ এ ব্রহ্ম বহন লীলা ব্রহ্মাজি স্তুতি করেছেন। এই কার্তিক মাস আর এই যে শুক্ল পক্ষে চলছে, এই শুক্ল পক্ষে যে অষ্টমী, যেদিন আমাদের সাধু সেবা 64 মন্ত্র ভোগ হবে, 20 তারিখ 20 নভেম্বর, সেদিন গোপাষ্টমী। আমাদের এখানে গো পূজা হবে, দর্শন করিবেন। হ্যাঁ, সেই গোপাষ্টমীর দিন থেকে ভগবান বৎস পালক ছিলেন, আর গোপাষ্টমী থেকে গো পালক হলেন। বড় বড় গরু মানে গোমাতাদেরকে নিয়ে তিনি গোচারণ করতে গেলেন। একদিন দাউজি সঙ্গে ছিলেন না, গোচারণ করতে করতে কালীয় হ্রদে পৌঁছালেন। কালীয় নাগের বিষের দ্বারা সে জল বিলকুল দূষিত হয়ে গেছে। সেই দূষিত বিষাক্ত জলকে শুদ্ধি করার জন্য সেখান যে কদম্ব বৃক্ষ আপনারা দেখলেন, সেই কদম্ব বৃক্ষের উপরে ভগবান উঠে গেলেন, আর তার শিখর থেকে বিলকুল ওখান থেকে ঝাঁপ দিয়ে দিলেন। ভগবান যখন সে কালীয় হ্রদে ঝাঁপ দিলেন, প্রচন্ড শব্দ হলো, আর শব্দকে শ্রবণ করে কালিয়ার ঘুমাতে ছিল, তার ঘুম ভেঙে গেল। দেখছে কি বালক, কালিয়া মনে করলো এই বালক জীবিত আছে কি করে। এদিকে সমস্ত ব্রজবাসীগণ বালকগণ কাঁদতে লাগলেন। সমস্ত ব্রজবাসীগণ সেখানে নন্দ যশোদা দৌড়াতে লাগলেন কালীয় হ্রদের দিকে। কালীয় হ্রদে যেই প্রবেশ করতে যাচ্ছেন, দাউজি নিষেধ করলেন, বাবা কোনো চিন্তা নাই, আমাদের কৃষ্ণ এখনই এসে যাবে। কালিয়া এসে শ্রীকৃষ্ণকে দংশন করেছে। আবার যেই দংশন করতে গিয়েছে, শ্রীকৃষ্ণ তার চারদিকে দৌড়াতে লাগলেন। পিছনে কালিয়া, আগে শ্রীকৃষ্ণ, তাকে দৌড়। ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন, সেখানে কে পৌঁছাবে? তাকে দৌড়িয়ে দৌড়িয়ে কালিয়া যেখানে বিলকুল নিরাশ হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, ভগবান তার মস্তকে উঠে গেল। কালিয়া অহংকারে যে মাথাগুলো নামাতে ছিল না, নিজের চরণ আঘাত করে সেই মস্তকগুলোকে নামাতে লাগলেন। আর সেই কালিয়ার মস্তকের উপরে ভগবান নৃত্য করতে লাগলেন। আছে কোন নৃত্যকার, আছে কোন এমন কলাকার যে কালিয়ার মস্তকে নৃত্য করতে পারবে? যেন ভগবান সুনতি দিচ্ছেন, আসবে কেউ? আছে কোন নৃত্যকার? স্বর্গে মর্তে পাতালে কোন ব্রহ্মাণ্ডে কালিয়ার মস্তকে এমন কোন প্রাঙ্গণ দেখেছেন? কোন কলাকার এমন প্রাঙ্গণে নৃত্য করতে? কালিয়ার মস্তকে ভগবান নৃত্য করলেন। রাসে নৃত্য করিবেন, এই জন্য তিনি রাসের নৃত্য করার আগে অভ্যাস করছেন কোথায়? কালীয় মস্তকের উপরে। সুরদাস গোস্বামী বলছেন, আসুন
तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। पम 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 पग पटकत फम 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 फननि ऊपर भिम भिम विनति करत नाग वधुहारी, नाग वधुहारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। ससिका ससिका सनकादिक नन्नन नारदाद बम बम महादेव बम बम बलिहारी, बम बम बलिहारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। विविध विविध विद्याधर दम 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 देव सक गंग 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 गुनि गंधर नाचत दे तारी, नाचत दे तारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। सूरदास प्रभु की वाणी किंग किंग की नौ न जाने धन 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 चरण पर अभय भयो हारी, अभय भयो हारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, अरे तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। पम 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 पग पटकत फम 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 बननि ऊपर भीम 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 विनति कर नाग वधुहारी, नाग वधुहारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, अरे तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। ससिक ससिक सनकादिक नन्नन नारदादि मम 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 महादेव बम बम बलिहारी, बम बम बलिहारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नाचत बनवारी। हरे नाचत बनवारी, नाचत बनवारी, हरे नाचत बनवारी, नाचत बनवारी, हरे नाचत बनवारी। बोल कालिया मर्दन भगवान की जय। ভগবান কালিয়ার মস্তকে নৃত্য করতে লাগলেন। কালিয়াকে অত্যন্ত দুঃখী দেখে নাগ পুত্রগণ দেখলেন এইবার আমাদের পতিদেবের মৃত্যু ছাড়া আর কিছুই না। ভগবানকে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, ন্যায়ো হি দণ্ড কৃতকিল বিশেষ্মিন স্তবাবতার খল নিগ্রহায় রিপোসতানা মপিতুল দৃষ্টে ধস্যে দমং ফল বেবানুশংসনা। হে প্রভু, আপনি আমাদের পতির উপরে যে দণ্ড বিধান করেছেন এই বিলকুল ন্যায়যুক্ত, কারণ আপনার যে অবতার হয়েছে দুষ্ট দলনের জন্য, তো ये দুষ্টের দলন করেছেন ये বিলকুল ন্যায় সঙ্গত। কিন্তু প্রভু, আমরা একটা কথা বুঝতে পারছি না, যে আপনার চরণ রজকে প্রাপ্তি করার জন্য কমলা বড় কঠোর তপস্যা করতেছে, সেই দুর্লভ চরণ রজকে
এই কালীয় কোন পুণ্য বলে প্রাপ্তি করলো এইটাই বুঝতে পারছি না। নাগ পত্নীগণের স্তুতিকে শ্রবণ করে ভগবান প্রসন্ন হয়ে গেলেন। কি চাও? আমাদের পথিকে জীবন দিয়ে দাও। ভগবান কালীর মস্তক দিকে নামলেন। কালী একটু শক্তি ধারণ করে বলল, প্রভু বয়ংখলা সহতপত্যা তাপ তামসা দীর্ঘমন্যব স্বভাব দুস্তেজনাথ লোকানাং যদ সদগ্রহ। আমরা হে প্রভু স্বভাব দুস্তেজ, জীব নিজের স্বভাবকে কখনই ছাড়তে পারবে না, যার যে স্বভাব। আর আমরা তো জন্মের থেকে দুষ্ট, আমাদেরকে বীজ দিয়েছেন, ক্রোধী বানিয়েছেন, তা আমরা নিজের স্বভাব ছাড়ব কি করে? ভগবান বললেন, কালীয় তোমাদেরকে আমি সৃষ্টি করেছি থাকার জন্য, রমণক দেবী দিয়েছি। কালীয় বলল, প্রভু সেখানে গরুড় আমাকে খেয়ে ফেলবে। বলে, গরুড় এখন তোমার গুরু ভাই, আমার চরণ চিহ্ন তোমার মস্তকের উপরে, এই যেন গরুড় আর কিছুই করবে না। কালীয় ভগবানের পূজন করলো। ভগবান কালীর স্পর্শ করলেন, তার সমস্ত কষ্ট দূর হলো। কালীয় ভগবানের পূজন করে। এই প্রকারও প্রমাণ আছে। চক্রবর্তী পাদ এখানে বলেছেন कि कालिय ये कौस्तुभ मणि भगवान की ही भेंट प्रदान करेছিল। आगे भगवान श्री सुखदेव गोस्वामी वर्षा ऋतुर वर्णन करलें। वर्षा ऋतु पश्चात शरतेर आगमन। शरतेर आगमने बृंदावनेर शोभा अत्यंत रमणीय हয়ে গেল। সেই বৃন্দাবনের শোভাকে দেখে ভগবান বেণু বাজালেন। ভগবানের বেণু তিনবার বর্ণনা আছে ভাগবতে। বেণু গীত, যুগল গীত আর রাসে। এই যুগল গীত সবাই শুনেছে, বেণু গীত ये বেণু সবাই শুনেছেন। মা শুনেছেন, বাবা শুনেছেন, গোপগণ গোপীগণ, বৃক্ষ লতা, পশু পাখি, গরু, पर्वत, नदी। इति वेणुरवं राजन सर्वभूत मनोहरम। सर्वभूत मनोहरम, सवार चित्त के आकर्षणकारी से वेणु के श्रवण करे गोपीगण। गोपी आछे निजेर गृहे, ब्रजे आछे, और गोचारणे भगवान गिয়েছেন, সেখানে যেমন তিনি বেণু বাজাচ্ছেন, যা যা লীলা হচ্ছে